এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। তো আমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা কন্টিনিউ দেখো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে, কারণ এখন একটু রেডি হয়েছি। এখন যাচ্ছি আমরা পাপানের দিম্মি বাড়ি, মানে আমি আজকে আমার বাড়ি যাচ্ছি। কাল যেহেতু ভাইকে ফোঁটা দেবো, তো তার জন্য বাড়ি যাচ্ছি। দেখো রেডি হয়েছি। তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, ও অফিসে যাওয়ার সময় আমাদেরকে দিয়ে বেরোই যাবে ও। তো বাড়ি যাই, তারপর আবার দেখা হচ্ছে। আর এই দেখো দুষ্টুরাম আমার দুষ্টুমি করছে, দুষ্টুরাম দুষ্টু করছে। কোথায় যাবে তুমি বলো? আর এদিকে দেখো আমার ব্যাগ, পাপানের জিনিসপত্র গোছানো হয়ে গেছে দুদিনের জন্য, এত লাগেজ। এরপর দেখো ব্যাগ নিয়ে কিন্তু ঘর থেকে বেরিয়ে পড়লাম ঠাকুরের নাম করে। আর তোমাদের দাদাভাই গাড়িটা বার করলে স্টার্ট দিলেই কিন্তু বাড়িতে পৌঁছে যাব। তোমরা তো জানোই আমার বাড়ি খুবই কাছাকাছি। আর পাপান দেখো দিম্মি বাড়ি যাওয়ার এক্সাইটমেন্টে জুতো পরতেই কিন্তু ভুলে গেছে, খালি পায়ে রাস্তায় বেরিয়ে গেছিলো। তাই দেখো পাপানকে জুতো পরিয়ে দিচ্ছিল পাপানের গ্র্যানি, ওদিকে আমিও আমার জুতোটা পরে নিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও গাড়িটা বার করেনি। তো আলটিমেট দেখো গাড়িটা বার করে নিল, স্টার্ট দিলে এক্ষুনি পৌঁছে যাব। আর কেন বাড়ি যাচ্ছি অবশ্যই সেটা তোমরা শুনেই নিয়েছো, জানো। আর দেখো পাপান কতটা খুশি, পাপান তো সাজুগুজু করে সবাইকে বাই বাই করে দিম্মি বাড়ি যাচ্ছে। তো চলো বাড়িতে পৌঁছিনি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা অনেকক্ষণ পর আবার ভ্লগে ফিরলাম। সেই বাড়ি এসে আর যে ভ্লগ করবো কন্টিনিউ ভুলে গেছি, তার জন্য সরি। তো এখন দেখো একটু রেডি হয়ে নিয়েছি, মাকে আর পাপানকে নিয়ে যাচ্ছি আমাদের এই কাছে পিঠে কয়েকটা ঠাকুর দেখাতে, কারণ মা তো ঘরে চুপ করে বসে থাকে। তো মাকে আমি জোর করেই নিয়ে যাচ্ছি এক প্রকার। চলো ওদের ঠাকুর দেখিয়ে নিয়ে আসি, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এরপর কিন্তু আমরা টোটো স্টেশন থেকে টোটো পেয়ে গেছি। আর আমরা এমনই একটা টোটো পেয়েছি, যেতে যেতে বলছি কেন বললাম এই কথাটা। তো দেখো আমিও একটা সিটে আর মা আর পাপান কিন্তু একটা সিটে বসে পড়েছি। আর আমরা যাচ্ছি, আমার মা তো কোথাও বেরোয় না, তাই আমি এলে মা একটু হয়তো বল ভরসা পায়। তার জন্য কিন্তু মাকে বললাম ঘরে বসে থেকে আর কোনো দরকার নেই, চলো একটু ঠাকুর দেখে আনি। দুর্গাপুজোতেও মা সারা দুর্গাপুজো বাড়িতেই কাটিয়েছে, কোথাও যায়নি। অনেক রিকোয়েস্ট করেছি, তাও কিন্তু শোনেনি। তাই কালকে তোমাদের দাদাভাই যে ঠাকুরগুলো আমাকে দেখিয়েছিল, সব কটা দেখানো সম্ভব না, আমি তো আর গাড়ি চালাতে পারি না, আর টোটো করে সব জায়গায় যাওয়া সম্ভব না এই পুজোর ভিড়ে। তাই কাছে পিঠের কয়েকটা ঠাকুর দেখাবো বলে কিন্তু চলে এসেছি। আর চলে এলাম প্রথমেই আমাদের জাগ্রতই বড় মার ঠাকুর দর্শন করাতে মাকে। প্রতি বছরই নিয়ে আসি, তোমরা যারা ভ্লগ দেখো আমার আই থিঙ্ক জানো। এদিকে দেখো পাপান সোনাও কিন্তু সাজুগুজু করে দিম্মির সাথে চলে এসছে। আর মা দেখো বড় মাকে দেখে প্রণাম করে নিচ্ছিল। আর দেখো বড় মার প্যান্ডেলের ওপরটা কিন্তু এরকম সুন্দর করে সাজিয়েছিল। আগের দিন সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর দেখতেই পেলে বড় মা কতগুলো প্রাইজ পেয়েছে। আর এই টোটোটার কথা বলছিলাম না, এই টোটোটা পেয়ে কিন্তু খুব ভালো হয়েছে। মানে এনারাও টোটোতে করে ঠাকুর দেখতে বেরিয়েছে, নিজেদেরই টোটো। তো তার জন্য কিন্তু আমরা এক জায়গায় স্টপ করে ঠাকুর দেখতে পেরেছি। আর আলটিমেট এইখানে নামিয়ে দিল, তারপরে ওনারা জেঠিয়া চলে যাবে, ওখান থেকে আবার আরও দূরে যাবে। তো আমরা ওদিকটা যাব না বলে আর কিন্তু গেলাম না, এখানেই টোটোটা ছেড়ে দিয়ে পেমেন্ট করে দিয়ে কিন্তু এই ঠাকুরটা মাকে দেখাতে নিয়ে চলে এলাম। আর এই মাঠটার দুপাশে তো মেলা বসেছিল, তোমরা তো জানোই। আর মা কিন্তু একদমই বেরোতে চাইছিল না, আমি জোর করেই এক প্রকার নিয়ে এসেছি। পুজোর সময় ঘরে থাকলে ভালো লাগে বলো? তো দেখো এই প্যান্ডেলটা তো আগের দিন আমরা ব্লগ যারা দেখেছো জানোই। আজকে মাকে দেখাবো বলে কিন্তু চলে এলাম, তাই তোমাদের সাথে হালকা আবার শেয়ার করে দিলাম। আর জানোই তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, আশা করব তারা আমার এই ভিডিওটাতেও অনেক ভালোবাসা দেবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর আজকে এসেও দেখো পাপান কিন্তু এই দোলনাটা দেখে, আমি লিটারেলি লুকিয়ে লুকিয়ে ওকে নিয়ে যাচ্ছিলাম, ঠিক দেখে নিয়েছে মাম্মা গাড়ি চড়বে গাড়ি চড়বে। বাড়িতে নিজের গাড়ি আছে, ওটা ছুঁয়েও দেখবে না, কিন্তু এখানে কোনো মেলাঘাটে এলে এই দোলনাটা দেখলেও চড়তে চাইবে। তো বলেছে অগত্যার কিছু করার নেই, তাই আবার বসিয়ে দিলাম। তারপর ওখান থেকে কিন্তু বেরিয়ে গেলাম। আমাদের হালিশহরটুকুর মধ্যে আজকে আমরা ঘুরছি। জেঠিয়া কিন্তু আজকে আর যায়নি, আর রেল লাইন ওভার করে যেতে হয়, তো তাই জন্য আর যায়নি। তো যাই হোক, দেখো আমাদের হালিশহর কি সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে। তারপরে কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে স্ট্রিট ফুড খাবো না সেটা হয় না, তোমাদের দাদাভাইয়ের সাথে বেরোলে এগুলো হয় না।
তাই চলে এলাম দেখো আজকে ফুচকা খেতে। তো পাপানকে এসে একটা ফুচকা ধরিয়ে দেওয়া হয়েছে। ও কিন্তু এটা খাবে না, নষ্ট করবে। প্রথম একটু খাবে, তারপরে ফেলে নষ্ট করবে। আর মা দেখো এখানে বললো আমি জল ফুচকা খাবো না, তাই মা নিয়ে নিল দই ফুচকা। আর আমি অলওয়েজ জল ফুচকাটাই প্রেফার করি বেশি। আমার দই ফুচকা চাটনি ফুচকার থেকে কিন্তু জল ফুচকাটাই বেশি ভালো লাগে। তারপরে ফুচকা খেয়ে তো দেখো বেরিয়ে পড়লাম আরও একটা প্যান্ডেলের উদ্দেশ্যে, আমাদের হালিশহরের মধ্যেই। দেখতেই পেলে হালিশহরের যে গেটটা ঠিক তার পাশে। এখানে এসে দেখছি তো লম্বা লাইন, তো এত লাইন দেখে কিন্তু আমরাও দাঁড়িয়ে পড়লাম। আর এই লম্বা লাইনের একটা ঘটনা আছে, তোমাদেরকে জানাচ্ছি। ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে কতটা বোকা হয়েছি ঠাকুর দেখতে এসে। মানে কি বলবো, হাসি পাচ্ছে এখন ভয়েস ওভার দিতে গিয়ে। তো লাইনে দাঁড়িয়েছি, সবাই দেখছে লাইনে দাঁড়িয়েছে, তাই আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়েছি। আর আমাদের পিছনে আরও লম্বা লাইন হচ্ছে। আমরা কি ভুল করেছি জানো, এই লাইনটাকে ভেবেছি ঠাকুর দেখার লাইন। ও মা, একটু পরে আমি দেখতে পেলাম যে না, এখানে ভোগ দেওয়া হচ্ছে ঠাকুরের। সেই ভোগের লাইন সবাই দিয়েছে, ঠাকুর দেখার লাইন কিন্তু নেই, প্যান্ডেল পুরো ফাঁকা। তারপরে তো মাকে বলাতে মার আমি তো সে কি হাসি। তারপরে আমরা দেখো চলে এলাম ঠাকুরের মণ্ডপটা দর্শন করব বলে। এখানে আমার মা ক্যামেরাটা করে দিচ্ছিল, আমাদের এত হাসি পাচ্ছিল যে তোমাদের কী বলবো বন্ধুরা। চলো প্যান্ডেলটার ভেতরে দেখা। আগের দিন কিন্তু এই প্যান্ডেলটা আমাদের দেখা হয়নি, আজকে দেখলাম আমরা মা, আমি আর পাপান মিলে। আর এখানে দেখো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছিল। দেখো মার কালীর পাশে কিন্তু সেই পুতনা রাক্ষসী না কী বলে, ওরা কিন্তু ছিল। আর এখানেও দেখো প্রচণ্ড ভিড় ছিল প্যান্ডেলটার ভেতরে, বাইরে কিন্তু ভিড় ছিল না। আর ওই লাইনটায় দাঁড়িয়ে মানে বোকা হয়েছি এক প্রকার। তো আমাদের দেখে অনেকেই বোকা হয়েছে, ওরাও বুঝতে পেরেছে যে এটা হয়তো ঠাকুর দেখার লাইন, তাই দাঁড়িয়েছে আমাদের পিছু পিছু। তারপরে আমরা যেই বেরিয়ে গেছি একসাথে কিন্তু অনেক লোক বেরিয়েছে আমাদের পিছু পিছু। তো দেখতেই পেলে মাকে কত সুন্দর এখানে সাজিয়েছে, ঠাকুরের এই মানে রূপটা কিন্তু খুব ভালো লাগছিল। তারপরে দেখো ওই প্যান্ডেল থেকে বেরিয়ে একটা শিব মন্দির ছিল, মা এখানে এসে প্রণাম করছে আর পাপানও এখানে এসে দেখো দাঁড়িয়েছে। আর এই শিব মন্দিরের ভেতরে ঢোকার জন্য পাপান তো ভীষণ বায়না করছিল। মানে ছোটোবেলায় হয়তো ঠাকুর দেবতা নিয়ে মানে ভক্তি বেশি থাকে, পাপানও কিন্তু খুব ঠাকুর ভক্ত হয়েছে। সব বাচ্চারাই হয়তো ছোটো বয়সে খুব ঠাকুর ভক্ত থাকে। তারপরে কিন্তু আর কিছু খাওয়া দাওয়া হয়নি, মা আর কিছু খেতে চাইলো না। তারপরে কিন্তু আবার টোটো ধরে আমরা বেরিয়ে পড়লাম। আর পাপান বাড়ি যেতে চাইছে না, তার জন্য কান্না করছিল। তারপরে দেখো আমরা কিন্তু আমাদের বাড়ির রাস্তায় ঢুকেও গেছি, এক্ষুনি বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বাড়িতে আসতে না আসতেই তো দেখি পাপানের পাপা চলে এসেছে। দেখো কতটা সেরেল্যাক নিয়ে এসছে, আমি পাপাকে বলেছিলাম সেরেল্যাকটা শেষ হয়ে গেছে আনতে। তারপরে কিন্তু তোমাদের দাদা ভাই, পাপান আর আমি মিলে কিন্তু বেরিয়ে পড়লাম। আর কেন যাচ্ছি বলো তো, কাল যেহেতু ভাইফোঁটা ছিল, তো তার জন্য কিন্তু মিষ্টি আনতে। আর মিষ্টির দোকানে এসে দেখি এখানেও লাইন। এখানে কিন্তু ভুলবশত লাইন দিইনি, এখানে সত্যিই লাইন পড়েছিল। তো দেখো ভাইফোঁটার জন্য কত ধরনের মিষ্টি, কোনটা নেব না আমি ডিসাইড করতে পারছিলাম না। তোমাদের দাদাভাই বলেছিল আমি লাইনে দাঁড়াচ্ছি আর তুমি দেখো কোনটা নেবে। তো আলটিমেট দেখো আমাদের কিন্তু মিষ্টি কেনা হয়ে গেছে। এবার দেখো আমরা আমাদের ব্যালেন্সটা রিটার্ন নিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি মিয়াও মোড়ে যাব বলে ঠিক করেছিলাম। তার আগে দেখো পাপানের জন্য এই বেলুনটা কেনা হলো। আর মিয়াও মোড়ে এসে দেখি মিয়াও মোড় বন্ধ করে দিচ্ছে, ওরা ক্লোজ করছে কাউন্টার। মিয়াও মোড় থেকে দুটো পেস্ট্রি নিয়ে নিলাম। আর আমরা মানে গুড লাকিলি পেয়ে গেছি পেস্ট্রিটা। আর পাপান তো পাপানের এই পুতুলটা পেয়ে খুব খুশি। তারপরে দেখো বাড়ি চলে এসেছি। এসে যে সেরেল্যাকটা নিয়ে এসেছিলো, মানে সেরিগ্রো, এটা সরি সেরিগ্রোয়ে কিন্তু এই একটা বাউল ফ্রি দিয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা। দেখা হবে আর এই নেক্সট নতুন পেজে, নেক্সট কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য ওয়েট করো, সুস্থ থাকো, বা বাই, থ্যাংকস ফর ওয়াচিং।